হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। প্রিয় বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি রীতা। রীতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 6:30। বন্ধুরা, এই 6:30টায় কিন্তু সূর্য মামা উঠে যায়। আজকে যেহেতু খুবই কুয়াশা, তাই সূর্যের কোনো দেখা নেই। কালকে রাত্রে না একটু মেঘলা মেঘলা হয়েছিল। সকালে যে এত কুয়াশা পড়বে বুঝতেই পারিনি। কিছু জামা কাপড় শুকায়নি, তাই আমি এখানে নেড়ে দিয়ে গেছি। আর দেখো, পুরো জামা কাপড়টাই ভিজে গেছে এই কুয়াশার জলে। কিচ্ছু করার নেই গো। এখন কি করা যাবে? যদি রোদ ওঠে তবেই শুকাবে। আর চারিপাশে এত কুয়াশা দেখে এত ঠান্ডা আসছে কি বলবো। কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে হাওয়া ছেড়ে দেবে, আর হাওয়া শুরু হলে প্রচন্ড ঠান্ডা হবে। তো এখনো কিন্তু বাড়িতে সবাই ঘুমাচ্ছে। সকালে আমি উঠে গেছি, কারণ আমার প্রচুর কাজ থাকে। আর সকাল সকাল যদি ঘুম থেকে না ওঠা হয়, তাহলে কি করে কাজগুলো কমপ্লিট করবো বলো? তো ছাদে ঘোরাঘুরি হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘরটা খুলে দিচ্ছি। জানলা দরজা খুলে না দিলে হবে? তাই যতই কুয়াশা পড়ুক আর অন্ধকার হোক, ঠাকুর ঘরের জানলা দরজা আমি খুলে দিচ্ছি। ঠাকুরকে নমস্কার করব, তারপরে আমি নিচে যাব। তো আজকে ছেলেকে ছেলে যতই কুয়াশা হোক না কেন, ছেলের 6:30 থেকে পড়া ছিল। তাই ওকে আমি পড়তে পাঠিয়ে দিয়েই এই যে ছাদে এসে আমার ঘোরাঘুরি এগুলো করছি। তো ছাদ থেকে নিচে নেমে দেখো বন্ধুরা, দোতলায় চলে এসেছি। আর ছেলে আমার এখানে ঘুমায়। তো ও তো পড়তে চলে গেছে, তো ভাবলাম এখন আমি বেডশিটটাও পাল্টে ফেলি। বেডশিটটা বেশ কিছুদিন হয়েছে পাল্টানো হচ্ছে না। তো আজকে পাল্টানোর জন্য সব রেডি করছি। আর ছেলেও এখন ঘুম থেকে উঠে গেছে। ওর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। তাই জন্য শুধু বিছানা কাঁথাও একটু গুছিয়ে রাখা হয়, আর বেডশিটটা পাল্টানো হয় না। তো আজকে তো সকাল সকাল উঠে গেছে, তাই জন্য আমি বেডশিটটা পাল্টাবো। তো বন্ধুরা, এই যে নতুন এই বেডশিটটা আমি শোকেস থেকে বের করে নিয়েছি। এখন অবধি আমি বিছানায় পাতিনি, আজকেই প্রথম পাতছি। আর নিচের বেডশিট গুলো আমি প্রতিদিন একসঙ্গে সবগুলো কাচা হয় না। আজকে একটা, তো 2 দিন পরে একটা, এইভাবেই পরিষ্কার করা হয়। একসঙ্গে সবগুলো যদি ভিজিয়ে মানে কাচা হয়, তাহলে খুবই কষ্ট হয়ে যায়। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বেডশিটটাও পাল্টানো হয়ে গেছে। আর এই বেডশিটটা ধুতে হবে, তাই ওকে বাইরে রেখে দিলাম। আর এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে শাশুড়ি মা উঠে গেছে, শ্বশুর মশাই সবাই ঘুম থেকে উঠে গেছে মোটামুটি। ওনারা সবাই নিচে আছে। ছেলে পড়তে চলে গেছে আর আমি এই দোতলায় কাজ করছি। দোতলাটা ঝাড় দেওয়ার পরে তারপরে আমি অন্য কাজে যাব। রান্না বান্না কত কি আছে। সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমার আজকে চান করা হয়ে গেছে। বিশেষ একটা কারণে আমি চানটা করে নিয়েছি। করার পরে এই যে সব শীতের পোশাকটা ভালো করে পরে নিয়েছি। আর এখন কাজ করছি, অতটা ঠান্ডা লাগছে না। যখন সকালে ঘুম থেকে ওঠা হয়, তখনই প্রচন্ড ঠান্ডা লাগে। একবার যখন কাজের মাধ্যমে ঢুকে যাই মধ্যে, তখন কিন্তু ঠান্ডাটা অনেকটা কম হয়ে যায়। তো এদিকে দেখছি কুয়াশাটা অনেকটা সরে গেছে, আস্তে আস্তে হয়তো লাইটটাও আসবে। এই যে সূর্যর একটা রশ্মি ঘরের মধ্যে কিন্তু চলে এসেছে। আর কুয়াশাটা অনেকটা কেটে গেছে। শীতকালটা দিনগুলো এতটা ছোট যে কাজ করে এগোনো যায় না। আর এই ঘর ঝাড় দিয়ে ঘুম থেকে উঠে একটু কাজ সারতে সারতেই 8টা 8:30 বেজে যায়। তো কখন রান্না হবে, কখন খাওয়া দাওয়া হবে, এটাই ভাবি। এদিকে কখন যে কোন কাজ করব বুঝতেই পারি না। একটা কাজের মধ্যে গেলে কতটা সময় লেগে যায় কি আর বলবো। তো এই যে বন্ধুরা, চলে এসেছে এখন নিচে। তোমাদের দাদা ভাইকে ঘুম থেকে তুললাম। আমাকে বলছে আগে চা করবে, তবে আমি ঘুম থেকে উঠবো। তো বড়বাবুকে আমি চা দিয়ে দিয়েছি। আর এই যে তারপরে বিছানা কাঁথা তুলে নিচে আবার, এখন আর গরম ঠান্ডা আর অতটা লাগছে না, তাই আমি বেশ আমার গায়ে যেসব শীতের পোশাক ছিল সব খুলে ফেলেছি। আর এমনি একটা নাইটি পরেই কাজ করছি। তো বন্ধুরা, এই যে শাশুড়ি মা রান্না করতে বসেছে। আমি রান্না সবকিছু গুছিয়ে দিয়েছি। আর এখানে আমার বড়বাবু চান করে এই যে পুজো দিচ্ছে। আমি ওনাকে বলেছি আজকে আমি পুজো করব না, তুমি চান করে সকালে পুজোটা দিয়ে দেবে।
তারপরে পুজো একবার দেওয়া হয়ে গেলে তারপরে যা করবে করো। কারণ আমি যদি পুজো করতে না যাই আমার শাশুড়ি মা ঠিক টাইম মতো পুজোটা দেয় না। তো বড়বাবু আমার বড়মশাই যে সকাল সকাল পুজো মানে চান করে তাই ওনাকে দিয়েই পুজোটা করে দিয়েছি। আর এই যে রান্না হচ্ছে, শাশুড়ি মা রান্না করছে। তো একটা তেলাপিয়া মাছ ছেলে বলছে আমি খাবো, কিন্তু মাছ একদমই খায় না। তো মাছটা যদি একদম কুড়মুড়ে করে ভাজা হয়, মানে একদম শক্ত থাকবে, গালে দিলে কচমচ করবে, তাহলে খায়। আর এদিকে দেখো বন্ধুরা, টবে যে টমেটো গাছটা ছিল অনেক টমেটো ধরেছে, আর একটা পাকা পাকা হয়েছে ওটাই দেখাচ্ছিলাম। তো শাশুড়ি মা বললো যে কিছু টমেটো ছেড়ো কাঁচা রান্না করি, কিন্তু আমার ছেলে সেটা সে ছিঁড়তেই দিল না। বলে না মা, সব টমেটো গুলো পাকবে তবেই ছিঁড়তে হবে, তার আগে কিন্তু একটা ছিঁড়বে না। আর এই যে দেখো রান্না করছে যেখানে তার সামনেই কতগুলো টব, প্রতিটা টবে কিন্তু ফুলে ভরে যাচ্ছে। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া এই যে শুরু হবে। খাওয়া দাওয়া করে সব গুছিয়ে রেখে চলে এসেছিলাম মাঠে। আমাদের যেখানে মাঠে জমি আছে, তো জমিতে জল জমে আছে কিনা ওটা দেখার জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যে মাঠে এসেছি আমি। একা কখনো আসি না, তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে তখনই আসা হয়। তো মাঠ থেকে ঘোরাঘুরি করে দেখাশোনা করে বাড়িতে চলে এসেছি। আর এসে এই যে ছাদে এসেছি, কিছু জামা কাপড় আমার বেডশিট ভিজানো যেটা সকালে আমি মানে তুলেছিলাম, ওইটা ভিজিয়ে রেখে গেছিলাম। তো এসে ওইটাকে আবার ধুলাম। এসে দেখলাম শাশুড়ি মাও চান করেছে। আর সবার চান করা, তোমাদের দাদারও চান করা হয়ে গেছে, আর আমি তো একদমই সকালে চান করেছি। তো এখন খেতে দেবো সেটাই ভাবছিলাম। তো ওপরে এসে একটু দেখাশোনা করে নিচে এসেছি, কারণ নিচের থেকে থালা বাসন নেবো। তো এদিকে এসে দেখি আমার বড়মশাই একটা জিনিস রান্না করছে। সেই জিনিসটা কি জানো তো, মাংস তন্দুরি না কি বলে, আমি নাম জানি না। বললো তো তন্দুরি করছি। ছেলে আর আমার বড় মশাই দুইজনে মিলেই কিন্তু এটা রান্না করছিল। আমি যেহেতু উপরে ছিলাম আমি সেটা বুঝতে পারিনি। ওই সকালে যখন এনেছিল মাংসটা এনে সবকিছু দিয়ে মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিল। আর এখন দুজনে এই যে রান্না করছে। ছেলে আমার খুব মাংস খেতে পছন্দ করে, তাই ওর বাবা বাড়িতে আসলে বিভিন্ন রকম ভাবে মাংস করে দেয়। আর ওটাতেই ছেলে ভীষণ খুশি। তো ছেলে আর ছেলের বাবা দুইজনে মিলে রান্না করছে আর আমি ঘরেতে চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, এই যে শীতকাল পড়েছে, শীতকালে এত জামা কাপড় ঘরের চারিপাশে ছড়ানো ছিটানো থাকে আমার একদম ভালো লাগে না। মানে শীতকালে যেমন খাটটা কম্বলে ভরা থাকে, শীতের যে পোশাক আছে সবগুলোই তো মোটা মোটা, চারিপাশে ছড়ানো ছেটানো, যতই আমি গোছাই আবার ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। এই জন্য না পুরো ঘরটা কেমন এলোমেলো থাকে, আমার একদম ভালো লাগে না দেখতে। তো বন্ধুরা, এখন আমরা ছাদে যাব, খাওয়া দাওয়া করব। ওই জন্য দুটো আপেল, আপেল না সরি বেদেনা নিয়ে এসেছি। আর এই যে ছেলে বাবা যেটা রান্না করেছিল তন্দুরি, সেটা দুইজনে মিলে খাচ্ছে। তো ছেলে বলছে মা খুব ভালো হয়েছে, বাবা খুব ভালো রান্না করতে পারে, সবই বলছিল। তারপরে যে সবাইকে খাবার দিয়ে দিয়েছি, আমিও খাবো। তো দেখো বন্ধুরা, সকালে কতটা কুয়াশা ছিল বলো, মনে হচ্ছিল যে আজকে আর রোদ উঠবে না, কিন্তু এখন একদমই সুন্দর রোদ উঠেছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে বসেছিলাম, আর ভিডিও করা হয়নি। আর একদম বিকালে এসে ছাদের গাছে জল দেব, তো তখনই ভিডিও করছিলাম। তো আমার ননদের ছেলে ও এসেছে, ও এসে বলছে বাপি তোমার গাছে কিন্তু টমেটো গুলো পাকা শুরু করেছে, আর যত টমেটো পাকবে পুরোটাই কিন্তু আমি খাবো। আমি বলছি ঠিক আছে তাই হবে। ও খুব হাসি খুশি একটা সুন্দর ছেলে, মানে আমার সঙ্গে ভীষণই ওর ভাব, খুব ভালো মেশে, যা বলবো সেভাবেই চলে আর আমার সঙ্গে খুবই গল্প করে। তো তারপরে আজকে যেহেতু আমি পুজো করব না, তো ছেলেকে সন্ধ্যা দিতে বললাম। ছেলে এই যে সন্ধ্যা দিচ্ছে, আর ননদের ছেলে ও পাশে আছে। আমি ঠাকুর ঘরের বাইরে আছি, আমি বাইরে থেকে বলে বলে দিচ্ছি এইভাবে এইভাবে পুজো করো, এইভাবে সন্ধ্যা দাও, শাক বাজাও। তো ছেলে আমার সেভাবেই কাজ করছে। সকালে ওর বাবা পুজো দিয়েছে, এখন ও সন্ধ্যা দিচ্ছে। তো ছেলে বলছে মা নিচে গিয়ে আমাকে একটু চা বানিয়ে দেবে। আর এদিকে আমার বড় আমাকে ডাকছে। তো বড়বাবু বলল আজকে চা করবো না, আজকে একটা খাবার বানাবো। তো কি বানাচ্ছে বন্ধুরা, দেখো এই যে নিজে হাতে মোগলাই বানাচ্ছে। ছেলে বলছিল বাবা তুমি একটু মোগলাই কিনে নিয়ে আসো তো। তো বাবা বলছিল না বাবা আমি পারি তো বানাতে। তো বলছে ঠিক আছে তুমি বানিয়ে দাও। তাই আমরা আজকে রাত্রিবেলা আর রুটি টুটি করবো না, মানে আমরা সবাই মিলে মোগলাই করব। কিন্তু মোগলাই করতে যে আবার এদিকে আমার ছেলে কি করেছে, চাউমিন বানিয়ে নিয়েছে। চাউমিন না সরি,
ম্যাগি আর আমার জন্য গ্রিন টি। তো ওগুলো বানিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে আমার বর এই যে এখন সবার জন্য মোগলাই বানাচ্ছে। মানে আমিও হেল্প করছি, উনিও হেল্প করছে। তো একটা একটা করে হচ্ছে আর সবাইকে খেতে দেওয়া হচ্ছে। বলছে গরম গরম খেতে ভালো লাগবে। তাই একটা যখনই হয়ে যাচ্ছে সেইটাকে কেটে সবাইকে, আমার শাশুড়িকে দিচ্ছে, আমার ছেলেকে দিচ্ছে, আমিও খাচ্ছি, শ্বশুরমশাইকেও দিচ্ছি, আবার মাঝে মাঝে আমি বড়বাবুকেও খাইয়ে দিচ্ছি। মানে এইভাবে আরকি খাওয়া-দাওয়া চলছে। তো এই যো ঘরে দুজনে খাচ্ছে আর এদিকে শ্বশুরমশাইকেও দিয়ে এসছি। আর এই যো এখন আমি আর আমার বড়মশাই দুজনে খাবো। আর একটা আছে ওইটা ভাজা হলে হয়ে যাবে। তো আমাকে যেটা কেটে দিয়েছিল ওইটাই ওনাকে দিচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কিছু কথা আমার উল্টোপাল্টা হতেই পারে কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। বলছি আর বেঁধে বেঁধে যাচ্ছে। যাই হোক, আর ভিডিওটি অনেক বড়ই হয়ে গেল আর বড় করছি না। তো খাওয়া-দাওয়া সেরে এই যো এখন ছেলে আর ছেলের বাবা দুজনে মিলে একটু আর খুনসুটি করছে। মানে পাঞ্জা খেলছে কে পারে কে জিতবে এই নিয়ে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। তো গুড নাইট, আবার দেখা হবে সবার সঙ্গে।